ইউএস নেভির সবচেয়ে বড় জাহাজ ইউএসএস সাইক্লপস কোনো চিহ্ন ছাড়াই কিভাবে উধাও হয়ে যেতে পারে? ঠিক এমন একটা প্রশ্নই অনেক মানুষের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কারণ 1918 সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজ থেকে বাল্টিমোর যাওয়ার পথে আমেরিকার একটা জাহাজ যখন অনেকজন কয়লা খনির শ্রমিক সহ বিলীন হয়ে যায়। আর জাহাজটি যে জায়গায় বিলীন হয়ে যায় তা হলো পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা বারমুডা ট্রায়াঙ্গেল। শুধু এই জাহাজটি নয়, অতীতে এখানে আরো অনেক জাহাজ হারিয়ে গিয়ে প্রচুর রহস্যের জন্ম দিয়েছে এই জায়গাটি। আর বিশ্বের বিস্ময়ের আজকের এই পর্বে জানাবো ইউএসএস সাইক্লপস বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে গিয়ে যে রহস্যের জন্ম দিয়েছে তা সম্পর্কে। প্রায় 11,000 টন ম্যাঙ্গানিজের আস্তরণ এবং 306 জন কেবিনের যাত্রী সহ এই জাহাজটি লম্বায় ছিল প্রায় 550 ফুটের মতো। 1910 সাল থেকে জাহাজটি সফলতার সাথেই জলপথে ব্যবহৃত হয়ে আসছিল, যার বিস্তৃতি ছিল বাল্টিক সাগর, ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকোতে যাতায়াত করা সহ সারা বিশ্বে কয়লা সরবরাহ ও শরণার্থীদের সাহায্য করা। কিন্তু 1917 সালে আমেরিকা যখন প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়, তখন এটি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ একটি সম্পদে পরিণত হয়, যা দিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্ত্র, বোমা এবং কয়লা পৌঁছানো হতো। মার্চ 1918 এই জাহাজটিতে নতুন একটি কার্গো যোগ হয়, যার স্টিল তৈরিতে ব্যবহৃত হয় কয়েক লক্ষ টন ম্যাঙ্গানিজ আকরিক। এরপর হালকা কিছু ধাতব পদার্থ নিয়ে এটি ব্রাজিল ত্যাগ করে। পরবর্তীতে বাল্টিমোরের পুরনো চাহিদা পূরণের জন্য বারবাডোসের উদ্দেশ্যে যাত্রা করে। জাহাজটি থেকে পাওয়া শেষ কয়েকটি শব্দ হলো ওয়েদার ফেয়ার অল ওয়েল, অর্থাৎ আবহাওয়া ছিল জাহাজ চলার উপযোগী এবং সবকিছু ছিল ঠিকঠাক। কিন্তু যাত্রার নবম দিনে ভয়ঙ্কর কিছু ঘটলো, আর জাহাজটির কোনো ব্যক্তিকেই খুঁজে পাওয়া যায়নি। এমনকি জাহাজ থেকে কোনো বিপদ সংকেত শোনা যায়নি। জাহাজটি উধাও হয়ে যাওয়ার কয়েক বছর পর সান্টা ফে নামের একটি ম্যাগাজিনের একটি কলামে ঘটনাটির বর্ণনা ঠিক এভাবে দেওয়া হয়েছিল: সাধারণত কোনো জাহাজ মাঝ সমুদ্রে যখন বিপদে পড়ে তখন কাঠের বালতি অথবা বায়ুরুদ্ধ লাইফ জ্যাকেট খুঁজে পাওয়া যায়, কিন্তু এই জাহাজটির বেলায় তেমনটা হয়নি। ম্যাগাজিনে আরও লেখা হয়, এটি এমনভাবে অদৃশ্য হয়ে যায় কোনো সমুদ্রের ভয়ঙ্কর কোনো বিশাল জন্তু জাহাজটিকে এবং এর মানুষগুলোকে হঠাৎ করেই আক্রমণ করে, আর এটিকে সমুদ্রের অতল গহ্বরে পাঠিয়ে দেয়। জাহাজে ওয়্যারলেস কলের কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে সঠিক সময়ে ওই পথের অন্য কোনো জাহাজ থেকে সাহায্য চাইতেও এটি ব্যর্থ হয়। বিগত কয়েক দশক ধরে জাহাজটির অদৃশ্য হওয়া নিয়ে বেশ কয়েকটি বিক্ষোভপূর্ণ মতামত চারিদিকে ছড়িয়ে পড়ে, কারণ শতাধিক জাহাজ এবং প্লেন প্রত্যেক বছরই হারিয়ে যাচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেলে, যার আশেপাশে ঘিরে আছে বারমুডা, মিয়ামি এবং পুয়ের্টো রিকো দ্বীপ। জাহাজটি কি সমুদ্রের কোনো প্রাণীর খাবারে পরিণত হয়েছিল, নাকি অলৌকিকভাবে গুম হয়ে যায়, নাকি বড় কোনো ঝড়ের কবলে পড়ে? এই প্রশ্নগুলোর সঠিক উত্তর তখনও কেউ পায়নি। জাহাজটি অদৃশ্য হওয়ার পর একটা সময় অনেকে ধারণা করেছিল এটি হয়তো জার্মান সাবমেরিনের শিকার হয়েছিল। এর কারণ ছিল প্রায় 1 বছর ধরে জাহাজটি প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়, যা হয়তো এটিকে জার্মানির টার্গেট হিসেবে দাঁড় করায়। যদিও এর পেছনে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তাই কিছু সময় পর জার্মান সাবমেরিনের ওপর সন্দেহটি দিন দিন একেবারেই নিঃশেষ হয়ে যায়। অনেকে জাহাজটির ক্যাপ্টেন জর্জ ডাব্লিউ ওরলির দিকে আঙুল তুলেছিল। কয়েক মাস আগে ওই জাহাজের কয়েকজন নাবিক দাবি করে যে ওরলি মাদকাসক্ত ছিল এবং জাহাজ পরিচালনায় দক্ষ ছিল না। একই সাথে এই সময়ে নাবিকদের মধ্যে একটা বিদ্রোহের প্রমাণও পাওয়া যায়, যার কারণে ইউএস নেভি ওরলিকে এই অভিযোগ থেকে মুক্ত করে দেয় এবং স্মারক প্রদান করে তাকে পুনরায় তার কাজে নিয়োগ করা হয়। ইউএস নেভি একটি অফিসিয়াল বিবৃতিতে জানায় যে জাহাজটির বিলুপ্ত হওয়া নেভির ইতিহাসের সবচেয়ে বিভ্রান্তিকর রহস্যের একটি। জাহাজটির অবস্থান চিহ্নিত হওয়ার সব চেষ্টায় ব্যর্থ প্রমাণ হয়েছে। এত ধোঁয়াশার মধ্যেও কিছু মানুষ এর তদন্তের পিছনে লেগে আছে। এদের মধ্যে বেশিরভাগই এমন যাদের আত্মীয় স্বজন জাহাজে উপস্থিত ছিল। মার্ভিন বারাস হচ্ছেন এদের মধ্যে একজন। উনি জাহাজটির উদ্ধার কর্মীর একজন বংশধর, যিনি 1 দশকেরও বেশি সময় ধরে জাহাজ বিলুপ্তির ইতিহাস এবং খুবই যত্ন সহকারে ইউএস নেভি রেকর্ড, জাহাজের সময়সীমা, পুড়ে কালো হয়ে যাওয়া ম্যাঙ্গানিজ আকরিকের ব্যাগ সহ ছোট যে কোনো প্রমাণ সংগ্রহ করার কাজ করে যাচ্ছে। জাহাজটি হারিয়ে যাওয়া নিয়ে বারাস বেশ কিছু অনুমান করেছে। কিছু সংখ্যক যান্ত্রিক গোলযোগ, অতিরিক্ত ভারী কার্গো বহন, নতুন ক্রু ব্যবহার না করে, এর বাইরে বিশাল কোনো স্রোতের ধাক্কায় যাত্রী সমেত জাহাজটি অতল সমুদ্রে তলিয়ে যাওয়ার অনুমানটিও রয়েছে।
বারাসের ভাষ্য মতে এসব অনুমানের যে কোনো একটিও ঘটনার সম্ভাব্য স্থান হতে পারে পোর্টোরিকো স্টেন্স, যা আটলান্টিক সাগরের গভীরতম অংশ হিসেবে পরিচিত। বলা চলে এখান থেকে জাহাজটি উদ্ধার করা একেবারেই অসম্ভব। এত আশঙ্কার পরেও বারাস আশা করছে কোনো একদিন হয়তো জাহাজের খোঁজ পাওয়া যাবে, যখন সমুদ্রের নিচে যাওয়ার প্রযুক্তি আরো অনেক বেশি উন্নত হবে। জাহাজডুবির সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে এমন জাহাজগুলোর খোঁজ পাওয়া যাচ্ছে যেগুলো একসময় চিরতরে হারিয়ে গিয়েছিল বলে ভাবা হতো। কোনো একদিন জাহাজটিও হয়তো এই তালিকায় থাকবে। বারাস আরো বলে, আমি শুধু জাহাজটি খুঁজে পেতে চাই সব পরিবারের শান্তি, আর এর জন্য যেটা দরকার তা হলো দৃঢ় সংকল্প। আর এটি শুধু বারাসেরই চাওয়া নয়, আমাদের সবারই। আশা করি এই ভিডিওটি দেখে আপনি অনেক কিছু নতুন তথ্য জানতে পেরেছেন। এই তথ্যগুলো আপনার বন্ধুদের জানাতে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন।